স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি চলে এসেছেন একেবারে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার উদ্দেশ্যে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া স্কুল মাঠে, এবং সেখানে শত শত মানুষ তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের বিধায়ক, তিনি কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু পতাকা উত্তোলন করছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি যে চালতাবেড়িয়া অঞ্চলের বাবুনিয়াতে তিনি আসছেন এবং তাকে কিন্তু ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন, এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনি সেই ছবি। এবং এখান থেকে তিনি একবারে চলে আসছেন পতাকা উত্তোলন করবেন এবং আগে তিনি কি বক্তব্য রাখছেন সেই ছবি থেকে ব্যস্ততম অনেক মানুষ আমরা আজকের এখানে স্বাধীনতা ভালো আছে বাবুরা, সব ভালো আছে। আজকে আমরা এই পতাকাগুলো তুলে রাখো, পকেটে ভরে, তোমার পকেটে ভরে পানিতে ফেলে দেবে, পকেটে ভরে পানিতে ফেলে দেবে। আজকে সারা দেশে ৭৯তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। আজকে নিয়ে আমরা দেশ স্বাধীনের ১৯৪৭-এর ১৫ই আগস্ট, আর আজকে আমরা এখানে ৭৯ বার জাতীয় পতাকা তুলছি। এই জাতীয় পতাকা তোলার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের অনেক লড়াই করতে হয়েছে। আপনারা আমার পূর্বপুরুষেরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল। আজকেও আমাদেরকে এক থাকতে হবে, এক হতে হবে। এক থেকে আমাদের ঐক্যের ইউনিটির পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো বিশ্বের দরবারে। বন্ধুগণ, আমার বলার বক্তব্য, স্বাধীনতা দিবসের দিনে আমরা যেভাবে দায়িত্বশীল হয়ে উঠি, বাকি ওই দুটো দিন আমরা অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবস, ২৬শে জানুয়ারি ১৫ই আগস্ট দেখবেন আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে যায়, তারপরে আর সেই অর্থ দেখা যায় না। আমি অনুরোধ এটা আপনাদের কাছে করবো, ঠিক ১৫ই আগস্ট ২৬শে জানুয়ারি যেভাবে আমরা দায়িত্বশীল থাকি, জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় দিই, বছরের বাকি দিনগুলোকে আমাদেরকে সেই দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে। আমি স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেই সমাজ ব্যবস্থায় দলিত হওয়ার জন্য উচ্চমানের মন্দিরে গেলে না মার খেতে হয়। আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, আদিবাসী অধ্যাপিকাকে তার জাতের জন্য কলেজের মধ্যে তাকে অপমানিত না হতে হয়। আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, শুধু মুসলিম হওয়ার জন্য গোবংশ খেয়েছ এই অপবাদে পিটিয়ে মেরে দিচ্ছে, এটাতে বন্ধ হয়। আমরা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, আমাদেরকে শপথ নিতে হবে যে পুরুষ নারীর বৈষম্য কিন্তু থাকবে না, আমরা থাকবে না, উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না। আমরা এক সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, যে সমাজ ব্যবস্থায় শ্রমিক তার শ্রমের সঠিক মূল্যায়ন পাবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে। একমাত্র আমরা নাগরিক, সংখ্যালঘু থেকে সংখ্যালঘু প্রত্যেকে যাতে মাথা তুলে বাঁচতে পারি, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। আর সমাজ থেকে হিংসা বিদ্বেষ কুলসিত যে করার চেষ্টা করছে সমাজকে, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে সমাজকে হিংসা মুক্ত সমাজ গড়ে তুলব। ঐক্যবদ্ধ ভারত আমরা গড়ে তুলব। এই ঐক্যবদ্ধ ভারত একটা সময় বিশ্বের দরবারে মাথা তুলে সর্বশ্রেষ্ঠ আসনে বসবে, সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। ধন্যবাদ। এখন জাতীয় পতাকা উত্তোলন হবে। আপনারা শুনলেন যেটি একেবারে বক্তব্য রাখলেন, এবং ভারত নতুন করে ভারত গড়ার যে দাবি, সেই দাবি নিয়েই কিন্তু তিনি বক্তব্য রাখলেন। এবং যেহেতু এখানে অনেক বাচ্চারা আছে, ওই বাচ্চাদের কথা একটা বলবো। আচ্ছা, তোমরা দেখছো কি, আমাকে অনেক দূর থেকে নিয়ে এসছে, তো আমি তোমাদের এমএলএ, সবাই আমার অপেক্ষা করছে, আমি আসলে জাতীয় পতাকা তুলবো। ভালো লাগছে তো? একদিনও তোমাদের জন্য অপেক্ষা করবে, তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তখন অপেক্ষা করবে কি, তুমি আসলে তোমার জন্য অপেক্ষা করবে। আমরা সবাই দাঁড়িয়ে থাকবো যে অমুক আমাদের আসবে, জাতীয় পতাকা তুলবে। বাবু কথা বলছি তো নাকি একটু কি বললাম বুঝতে পারলে বাবু? তোমরা পড়াশোনা করে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা জাতীয় পতাকা তুলতে যখন আসবে, আমরা সবাই অপেক্ষা করবো আমাদের অমুক আসছে, জাতীয় পতাকা তুলবে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো।
একেবারে আজকে আমরা বাচ্চাদের প্রতি এখন আমাদের তেমন শহীদ দিবসে অনুষ্ঠিত হয়েছেন আমাদের ভাঙড়ের বিধায়ক শ্রী নওশাদ সিদ্দিকী মহাশয়, যিনি পতাকা উত্তোলন করে আজকের ভারতবর্ষের 69তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন। একেবারে আপনাদেরকে দেখাবো। যাতে পরিবার সুস্থ থাকে তার জন্য এই বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জাতীয় পতাকা উত্তোলন করার জন্য তিনি কিন্তু চলে এসেছেন। এবার সেই ছবি আপনাদেরকে দেখাবো। তিনি কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করার জন্য চলে এসেছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে চালদেবেড়ি অঞ্চলে সেই জাতীয় পতাকা উত্তোলন করছেন। দেখুন স্যার। এবং জাতীয় পতাকা তুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি এই জাতীয় পতাকা তোলার আগে সমাজ পরিবর্তন, ভারত পরিবর্তন, দেশ পরিবর্তনের বার্তা দিয়েছেন। দেশ পরিবর্তনের বার্তা দিয়ে রীতিমতো একেবারে তিনি জাতীয় পতাকে স্যালুট করে একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে তিনি কিন্তু বার্তা দিয়ে এবং পরবর্তী জায়গায় যাওয়ার জন্য তিনি কিন্তু প্রস্তুত নিয়েছেন। এখানে এই ছবি দেখাচ্ছিলাম সরাসরি আপনাদেরকে। আমাদের